আল্লাহর নবী বলেন এই আমলটা যারা করবে প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই হলো মোট 100 বার। আল্লাহ নবী বলেন গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো এটা কিন্তু একটু বড়। আরেকটা ছোট আমল আপনাদেরকে শিখাই, বুখারীর বর্ণনা, যেটা আগে বলতেছিলাম, 6405 নম্বর হাদিস। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস শেষ, আর না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক দিন যদি কেউ 100 বার পড়ে, কয়বার পড়েন তো আপনারা? কি বাস একটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার নিয়মিত? 100 বার। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেন। এটা 100 বার পড়বেন প্রত্যেক দিন, যে কোনো সময় 100 বার পড়লে আল্লাহ মাফ করে দিবেন। মসজিদে গিয়ে বসে রয়েছেন, কাজ নাই, এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে, এগুলো পড়েন বসে সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি 100 বার পড়েন। আবার এটা বাড়ায় যদি আরেকটু পড়েন, আরো ফজিলতের কথা আসছে বুখারী শরীফের শেষ হাদিসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি বাড়ায় পড়েন আপনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, মুখে বলতে অনেক সহজ। সাকিলাতানি ফিল মিজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা বাক্য হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, মুখে বলতে সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। ভাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে আরেকটা আমল করেন, বাস একবারই করেন। বলেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাত্র কয়বার বললাম? আচ্ছা আবার বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা। এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন তো নবীজি কোনো সংখ্যা বলে নাই, শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। এই আমল আমি আপনি না করলে কে করবে? তাহলে 11 নম্বর উপায় গুনাহ মাফের জিকির করা। জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত। কোরআনের কারীমের তেলাওয়াত করা, এগুলাও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মাফের যে 11টা উপায় আলোচনা করা হয়েছে, একটু বসেন। 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় দোয়া করা, 4 নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা। আর পূর্ণ আনুগত্য মানে নবীজির সুন্নত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা। 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া, 9 নাম্বার গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে পারি নিয়মিত, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করতেই থাকবেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।